পিনাকি ভট্টাচার্য বাংলাদেশের মানুষের অনেকের কাছে পীর, অনেকের কাছে ভগবান, অনেকের কাছে ঈশ্বর। পিনাকি ভট্টাচার্য আসলে যে কি, এই দেশের মানুষ এখনো জানতেই পারে না, বুঝতেই পারে না। পিনাকি ভট্টাচার্য প্যারিসে বসে বাংলাদেশটাকে একটা জঙ্গি রাষ্ট্র বানানোর, একটা জঙ্গল বানানোর ষড়যন্ত্র করে যাচ্ছে, এবং এদেশের ছাত্রদের ব্রেন ওয়াশ করে, এদেশের ছাত্রদেরকে দেশে ব্যবহার করে নিজেদের ছাত্রদেরকে সন্ত্রাসী গুন্ডা বানানোর চেষ্টা করতেছে, এবং এই ছাত্রদের দিয়ে পুরো বাংলাদেশে একটা জঙ্গল বানিয়ে, হত্যার রাষ্ট্র বানিয়ে, একটা খুন খারাপি, একটা গৃহযুদ্ধ লাগানোর একটা ষড়যন্ত্র করে যাচ্ছে পিনাকি ভট্টাচার্য। পিনাকি ভট্টাচার্য বাংলাদেশটাকে পুরোপুরি ধ্বংস করে দেওয়ার একটা শখ এঁকেছে। কার ইশারায় এঁকেছে সেটা আমি জানি না, বাট পিনাকি ভট্টাচার্যের ইন্টেনশন হলো এই বাংলাদেশটাকে পুরোপুরি ধ্বংস করে দেওয়া। অনেকে বলে যে শেখ হাসিনা পালিয়ে গেছে। শেখ হাসিনা যদি পালিয়ে গেছে তাই পিনাকি, ইলিয়াস, তারেক রহমান এরা কি করছে? এরা কি এই, খুব আরামে ভ্রমণে গেছে, বিদেশ ভ্রমণে গেছে, না হানিমুনে গেছে? কই গেছে এরা? বলে যে পিনাকি শেখ হাসিনা ভয় পালিয়েছে। তো শেখ হাসিনা তো আজকে 11 মাস নাই শেখ হাসিনা, তো বাংলাদেশে আসে না কেন? কারণ পিনাকি বাংলাদেশে কখনই আসবে না। সে বাংলা এইরকম জঙ্গি একটা রাষ্ট্র কে আসবে? এই বাংলাদেশটাকে সে জঙ্গি রাষ্ট্র বানাবে, সে সিরিয়া বানাবে, লিবিয়া বানাবে, ইরাক বানাবে, আফগানিস্তান বানাবে, ফিলিস্তিন বানাবে, গাজা